আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি আর এই কোকোলা নুডলসটা দিয়ে আমি জর্দা তৈরি করব। আর এই জর্দা রেসিপিটার পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য রকম ভিডিও দেখার জন্য। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড করি, তো সাথে থাকুন। আর এইভাবে আমি ছোট ছোট টুকরা করে নুডলসগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3-4 টুকরা এলাচ আর কয়েকটা লং, সাথে 2টা তেজপাতা দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। আর সেই সাথে দিয়েছি ইয়েলো কালার আর রেড কালারের ফ্রুটস কালার। এই অরেঞ্জ কালারটা দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি এই 2 কালারের কম্বিনেশন দিয়েছি। আর এখন সেই ছোট ছোট নুডলসের টুকরাগুলো দিয়ে দিলাম, সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা খুব ঝরঝরা হবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে এটা কিছু বাদাম এর মধ্যে দিয়ে, এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি, দিয়ে এটাকে সামান্য একটু তেলে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। আর এখন যে সামান্য ঘি ছিল তার উপরে আমি নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা একদম ঝরঝরা রয়েছে, এর জন্য কিন্তু এটা ভীষণ ভালো হয়, একদম একটার সাথে আরেকটা লেগে যায় না। আর এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা রান্না করতেও খুব অল্প সময় লাগে, একেবারে অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়, দেখতেও কিন্তু ভীষণ রকম সুন্দর লাগে। দেখুন মাশাআল্লাহ একদম ঝরঝরা একটা জর্দা সেমাইয়ের মতো তৈরি হয়েছে। আর এটা কিন্তু সেমাই না, জর্দা, একদম অরিজিনাল জর্দা তৈরি হয়ে গেছে। আর এখন যে বাদাম ছিল সেই ভেজে রেখেছিলাম, সেই বাদামের কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি যে জর্দাটা তৈরি করেছিলাম তা কিন্তু আমার কিছুক্ষণের মধ্যেই একেবারে গরম গরম শেষ হয়ে গিয়েছিল। যদি এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো হয়। এই জর্দাটা কিন্তু একদম রেডি করা হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি কয়েকটা মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে আরো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে একটু হালকা ঠান্ডা করে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তার উপরে আবারও কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। সাথে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার সেগুলোও এর উপরে কিছুটা দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার খুব সহজে জর্দা। বাসায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম জর্দা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। সবাই ভালো থাকবে।